আচ্ছা, আমার মনে হয় আগের যে স্লাইডটা দেখছিলাম ওটাতে মনে হয় এগুলো ছিল। তো ওইটাতে যেহেতু পরে আমি লিমিট করে দিছি এই জন্য এখানে এগুলো অ্যাড করা আছে। এখানে কিছু নাই, যে আমরা হচ্ছে যে সাইন নাম্বার, সাইন আর হচ্ছে আনসাইন, এই দুইটা জিনিস বুঝলেই হবে আর কি। সাইন আনসাইন বুঝি আমরা। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো হচ্ছে 0 to 10, মানে একটা যদি কখনো বলা হয় যে এইরকম যে ধরলাম হচ্ছে যে বললো 310 কে -310 কনভার্ট করতে, 310 কে -310 কনভার্ট করতে, এবং হচ্ছে এটা বললো হচ্ছে 16 বিটের 310 এটাকে হচ্ছে 32 বিটের 310 কনভার্ট করতে। অথবা হচ্ছে যে বলে দিল যে হচ্ছে যে এইটা হচ্ছে 16 বিটের জন্য 310 কে -310 কনভার্ট করো, এবং হচ্ছে এটা হচ্ছে 32 বিট ভার্সনটা লিখতে বললো। কি বলবো, মানে একটা নাম্বার দেওয়া আছে, জাস্ট ওটাকে নেগেটিভ করতে বলছে, এবং বলছে ওটা 32 বিট ভার্সন লেখা। এটা যদি 16 বিট হয় বলে দেওয়া আছে 32 বিট ভার্সন লিখতে বলছে। তাহলে এখানে কি হবে, চেঞ্জ কোথায় হবে? আমরা জাস্ট এটাকে বাইনারিতে কনভার্ট করব, দেন হচ্ছে সেটা কি টুস কমপ্লিমেন্ট বের করবো, তাহলে নেগেটিভ নাম্বার পাবো। এটার যে এটাকে যখন কনভার্ট করব 32 বিটে, সেই ক্ষেত্রে আলটিমেটলি কি হবে, যদি 310 কে আমি 310 কে যদি 3 কত 011, তাহলে এইদিকে হচ্ছে এটা আমরা 16 বিটে ধরলাম হচ্ছে যে আমরা 16 বিটে লিখছি এখানে। তো এটাকে যদি আমি 32 বিটে যখন কনভার্ট করবো তখন এই পাশের বাকি যে 16 বিট আছে এগুলো সবগুলোই কি দিব, 0 দিব, যেহেতু 0 আছে এদিকে। আর যখন -310 পাবো, -310 পেলে কত পাবো, আমি যদি 16 বিট চিন্তা করি, এরকম কোনো এক্সাম্পল আছে কিনা এখানে। আচ্ছা, এই যে আছে এক্সাম্পল দেওয়া আছে এখানে, মানে এখানে মনে হয় 210 দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে এটা হচ্ছে আমার ওই যে 210 এ হচ্ছে এখানে কত বিট, 1 2 3 4 5 6 32 বিট দেওয়া আছে। 32 বিটকে আবার কততে কনভার্ট করবো, এত 0 দিয়ে কি হবে 32 বিট। এই যে এইটা দেখি আমরা যে 16 বিট, যে কনভার্ট 16 বিট বাইনারি ভার্সন অফ 210 অ্যান্ড -210 টু 32 বিট বাইনারি নাম্বারস, যে বলছে 16 বিট 210 -210 কে হচ্ছে 16 বিট থেকে 32 বিটে কনভার্ট করবো। তাহলে হচ্ছে আমার পার্থক্য কোথায় হচ্ছে, যখন সবগুলো 0 থাকতেছে আমি বাকি 16 বিট কি 0 দিতে পারতেছি ইজিলি, বাট যখন মাইনাসের ক্ষেত্রে আসতেছে তখন কি হবে, আমার ধরলাম এই যে এখানে হচ্ছে আমি 16 বিট পাচ্ছি এখান থেকে, এটা হচ্ছে আমার 16 বিট, তাহলে বাকি 16 বিট যে 1 হচ্ছে এটা কি বুঝতেছি, যদি মাইনাসের ক্ষেত্রে। কারণ আমি যদি 32 বিটের একটা ভ্যালু ধরলাম, আমি 4 বিট নিয়ে চিন্তা করি, 4 বিটের ভ্যালু হচ্ছে 0011, ধরলাম হচ্ছে 3 হচ্ছে 4 বিটের, 4 বিটকে যদি 8 বিটে কনভার্ট করতে বলে তাহলে বাকি 4 বিট কি হবে, 0 হবে। এখন এটাকে যখন আমি -310 করব তখন কি হবে, যদি মানে 8 বিটের জন্য যদি চিন্তা করি তাহলে কি হবে, এই টুস কমপ্লিমেন্ট, এই 8 বিটেরটার জন্য টুস কমপ্লিমেন্ট বের করতে হবে। আমরা যদি শর্টকাট করি যে হচ্ছে আমরা 4 বিটের জন্যই করলাম যে 0011, এটার জন্য হচ্ছে টুস কমপ্লিমেন্ট করলে কত হয় 1100, এর সাথে যদি 1 যোগ করি তাহলে হচ্ছে 1011, এটা। তাহলে এইটা যদি হয় তাহলে বাকি 8 এই দিকের যে বিটগুলো আছে সেই বিটগুলো কি হবে, 1 হবে। কারণ হচ্ছে এই 0 আলটিমেটলি এখানে 0 ছিল, এগুলো সব কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে। এতটুকু কি বোঝা যাচ্ছে? যদি না বুঝি তাহলে আমাকে চিন্তা করতে হবে, তাহলে সবগুলো বিট নিয়েই চিন্তা করতে হবে যে এইটার জন্য আমি কি করব, এটা আর ধরলাম 4 বিটকে আমি 8 বিটে কনভার্ট করতেছি, তাহলে এটা আমি মাইনাস বের করব, তাহলে মাইনাস বের করবে টুস কমপ্লিমেন্ট, এটা পুরোটা টুস কমপ্লিমেন্ট বের করতে হবে, তাহলে এর সাথে হচ্ছে কি আর সবগুলো চেঞ্জ করে দিতে হবে, 0011 সবগুলো দিয়ে এর সাথে 1 যোগ করে দিতে হবে। হয় আগে কনভার্ট করব করে তারপর টুস কমপ্লিমেন্ট বের করব, অথবা হচ্ছে চাইলে আমরা কি আগে বের করে পরবর্তীতে কি পজিটিভের ক্ষেত্রে বাকিগুলো সব 0 দিব, নেগেটিভের ক্ষেত্রে সব 1 দিব।
আচ্ছা, এখানে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, এটা আমাদের একটু লাগবে, যে ওভারফ্লো কন্ডিশন, যে আমরা কখন ওভারফ্লো হচ্ছে। চারটা কন্ডিশন আছে। একটা হচ্ছে আমরা যদি a প্লাস বি দেখি, a প্লাস বির ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে প্রথমটা কি আছে, যে a হচ্ছে, এটা ধরলাম a, এটা হচ্ছে b, a হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আবার b হচ্ছে কি গ্রেটার দ্যান ইকুয়াল, মানে দুইটাই হচ্ছে কি পজিটিভ অথবা 0। তারপরও দেখা গেছে যোগফলটা আসছে হচ্ছে কি নেগেটিভ, a প্লাস বি আসছে কি, রেজাল্টটা আসছে নেগেটিভ। এইরকম যদি কখনো কন্ডিশন হয়, তাহলে আমরা নর্মালি দুইটা সংখ্যা যোগ করার পর আমাদের কি আসার কথা, দুইটা সংখ্যা কি পজিটিভ আসার কথা, কিন্তু আমরা দেখতেছি নেগেটিভ আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে এটা ওভারফ্লো হবে। নেগেটিভ কোন, মানে কোন অর্থে নেগেটিভ আসতেছে, এটা হচ্ছে যখন কম্পিউটার যখন কোনো কিছু স্টোর করে, ও আলটিমেটলি নেগেটিভ নাম্বারকে কি টুস কমপ্লিমেন্টে করে। আমরা যেমন একটা কম বিটের একটা এক্সাম্পল দেখি, যেমন আমাদের 3 বিট দিয়ে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে হচ্ছে 011, এটাকে নর্মালি আমরা বলতেছি কত 3, এর সাথে আমরা যোগ করতেছি কত, আবার যদি 3 যোগ করি 011, তাহলে নর্মালি পাওয়ার কথা কত 6, আলটিমেটলি আমরা পাইছি কিন্তু 6, 110 কি 110 নর্মালি কি 6। এখন যেহেতু কম্পিউটার আবার কি টুস কমপ্লিমেন্ট ফর্মে রাখে, তাহলে এই 6 কেও কিন্তু আমরা বলতে পারবো, মানে মিপসে যখন সে আর্কিটেকচারে যখন হচ্ছে কোনো হার্ডওয়্যার ডিজাইন হয়, সেক্ষেত্রে আমার কম্পিউটার সিস্টেম যেহেতু হচ্ছে কি, যদি সামনে হচ্ছে সামনের বিটে যদি 1 পায়, এটা নর্মাল সেন্সে আমরা বলতেছি কত 6, 0 1 2, মানে 1 to 4, 1 to 4 নর্মাল সেন্সে আমরা কত বলতেছি 6। কিন্তু এইটাকে কি আমরা কি মানে নেগেটিভ কত নেগেটিভ 2 বলতে পারি কিনা। আমার যদি এটা এখন আমাদের 3 বিটে চিন্তা করতেছি দেখে আমাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে। আমাদের যদি টোটাল 8 বিট যদি হয়, 8 বিট অথবা 16 বিটে আমরা চিন্তা করি, যে এরকম যোগ করার পর দেখা গেল যে হচ্ছে যে এই দিকের বিটগুলো হচ্ছে 1, আমি যদি 2, আমি যদি 2 কে 2 মানে কত 10, 10, তার মানে তার সামনে কি 0 আছে বা 0 আছে, এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো, ধরলাম আপাতত আমরা 3 বিট নিয়ে চিন্তা করতে, ধরলাম আমাদের 3 বিটের সংখ্যা নিয়ে আমি চিন্তা করি, 8 বিটে যাচ্ছি না, বেশি দূরে যাচ্ছি না, জাস্ট এক্সাম্পলটা বোঝানোর জন্য যে এটা তাহলে টুস কমপ্লিমেন্ট করলে কি হচ্ছে 110, এই যে এটা 0 1 হয়ে যাচ্ছে, 1 0 হয়ে যাচ্ছে, 0 1 হয়ে যাচ্ছে, 1 যোগ করলে আলটিমেটলি হচ্ছে কত 0 1 1। তার মানে এই সংখ্যাটা আমি 2 কে যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি -2 পাওয়ার কথা, -2 পাওয়ার কথা। তো আমরা 2 কে কমপ্লিমেন্ট করে দেখতেছি -2, তার মানে কি যে 110 কে আমি যদি নরমাল চিন্তা করি, নরমাল ভাবে আমি এটাকে 6ও বলতে পারি, অথবা এটা কি -2ও হইতে পারতেছে। এটা আমার নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করতেছে, কারণ আমি এই 2 কে আমি কমপ্লিমেন্ট করলাম, আমরা জানি কোনো একটা সংখ্যাকে 2 কমপ্লিমেন্ট করলে সেটা কি মাইনাস ওই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এই যে এই জিনিসটাকে মানে আমরা এখানে যদি 8 বিট চিন্তা করি, তাহলে 8 বিটে হয়তো তখন বোঝা যাবে স্পষ্ট আর কি। আমরা 3 বিট চিন্তা করতেছি এই কারণে, জাস্ট এক্সাম্পলটা বোঝানোর জন্য, যে আমাদের কখনো যদি এরকম সিচুয়েশন আসে, দেখা গেছে দুইটা সংখ্যা যোগ করতেছি, পজিটিভ দুইটা সংখ্যা যোগ করতেছি, যোগ করার পরও আমার রেজাল্টটা কি আসতেছে নেগেটিভ আসতেছে। কোন সেন্সে নেগেটিভ আসতেছে, আমার নর্মাল সেন্সে পজিটিভ মনে হলেও এই যে আমরা দেখলাম যে কোনো সংখ্যাকে যেহেতু টুস কমপ্লিমেন্ট করলে তার নেগেটিভ সংখ্যাটা পাওয়া যায়, ওই রকম ফরম্যাট যদি আসে, তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাকেও বলবো যে এটা হচ্ছে একটা ওভারফ্লো কন্ডিশন। যখনই কোনো ক্যালকুলেশন হয়, কিছু মানে যে একটা ফ্ল্যাগ রেজিস্টার আছে, যেমন হচ্ছে ওই ফ্ল্যাগ রেজিস্টারে হচ্ছে 0 ফ্ল্যাগ আছে, ক্যারি ফ্ল্যাগ আছে, প্যারিটি ফ্ল্যাগ আছে, ওভারফ্লো ফ্ল্যাগ আছে, এরকম অনেকগুলো বিট আছে একটা রেজিস্টারের মধ্যে। যখন কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়, এই প্রতিটা বিট চেঞ্জ হয়। যেমন 0 ফ্ল্যাগ হচ্ছে যে ওই রেজাল্টটা যদি 0 হয় তাহলে এই ফ্ল্যাগটা 1 হয়ে যায়, এর ভ্যালু 1 হয়ে যায়। ক্যারি ফ্ল্যাগ যদি কোনো ক্যারি থাকে তাহলে সেটা এখানে যায়, ক্যারি থাকে 1 হয়, না থাকলে 0 হয়। এরকম ওভারফ্লো থাকলে সেই ওভারফ্লো ডিটেকশনের জন্য একটা বিট আছে, একটা রেজিস্টারের একটা বিট আছে, সেই বিটটা রিপ্রেজেন্ট করে যে কোনো ওভারফ্লো আছে কিনা। তাহলে এরকম যদি কোনো সিচুয়েশন যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে হচ্ছে কি এটাতে ওভারফ্লো হচ্ছে। এটা যখন 8 বিট হবে, 8 বিট থেকে আমি যদি 8 বিট মিনিমাম যদি 8 বিটের একটা রেজিস্টার চিন্তা করি,
তো 8 বিটের এক্সাম্পলটা দিলে অনেক বড় হবে, এই জন্য আমরা চিন্তা করতেছি 3 বিট। মানে জাস্ট আমার কন্ডিশনটা মাথায় রাখলেই হবে যে আমার দুইটা পজিটিভ সংখ্যা আমি কি করতেছি, যোগ করতেছি, কিন্তু এটা আসতেছে নেগেটিভের মতো। যেহেতু 3 বিট আছে তাহলে আমরা নর্মালি কি জানি, এদিকে যদি সবগুলো বিট যদি কি 1 হয় তাহলে কি নেগেটিভ না? মানে আমরা এই যে -2 আর 6 এর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, আমরা যদি টুস কমপ্লিমেন্ট নাম্বার ফরম্যাট কম্পিউটার যেভাবে রাখে সেই ক্ষেত্রে কিন্তু এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা ইস্যু আছে। আমার দেখা যাচ্ছে একই নাম্বার যদি আমি যদি 8 বিট চিন্তা করি তাহলে কিন্তু এটা হবে না, তখন হয়তো সংখ্যাগুলো আরো বড় হবে। এইগুলো যদি সব সব যদি 1 হয় কোনো পার্থক্য আছে? 8 বিট চিন্তা করলেও আমার কোনো পার্থক্য নেই। আমি যদি 8 বিট চিন্তা করি কত হচ্ছে, 8 বিট চিন্তা করলে তখন হয়তো 6 হবে না, অন্য অন্য একটা সংখ্যা হবে, অন্য বড় কোনো সংখ্যা হবে আর কি। আমরা যদি 3 বিট চিন্তা করতেছি জাস্ট আমার কন্ডিশনটা বোঝার জন্য, যে দুইটা পজিটিভ যোগ করার পর যদি নেগেটিভের মতো কিছু আসে তাহলে সেটাকে আমরা বলবো ওভারফ্লো কন্ডিশন। যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে দুইটা নেগেটিভ কিন্তু আসতেছে হচ্ছে কি পজিটিভের মতো। ওয়ান জিরো কে আমরা কি -4 বলতে পারি? 100 কে কি -4 বলতে পারি? 100 এটা কি -4 বলতে পারবো? এটাকে যদি আমরা টুস কমপ্লিমেন্ট করি কত আসে? -4 -4 কত? দুটো সংখ্যা যোগ করলে কত আসতেছে? 1 0 -4 করলে 4 কে ইয়ে করলে কত আসে? আমি যদি 3 বিটে চিন্তা করি এই দুটো যোগ করলে কত আসে? 100 আর 101 1001। আচ্ছা এখানে 100 -4 কেন বলছে? ওই যে আমরা 3 বিট সংখ্যা হিসাব করতেছি, एग्जांपल গুলো দেখাচ্ছি 3 বিটের জন্য। এই জন্য আমার যদি আমি 4 কে 4 মানে হচ্ছে কি 100, এটাকে যদি আমি কমপ্লিমেন্ট করি, চুজ কমপ্লিমেন্ট করি, রেজাল্ট কত আসবে? 100ই আসবে। মানে এখানে জাস্ট ওই মানে কনফিউজড হওয়ার কিছু নাই, জাস্ট আমাদের দরকার কি যে ওভারফ্লো কন্ডিশন কি কি কারণে আমাদের কম্পিউটারে ওভারফ্লো কন্ডিশন হয় সেই কন্ডিশন চারটা বোঝার জন্য আর কি ছোট ছোট কিছু एग्जांपल দেওয়া আছে। এই 100 কে আমি যদি টুস কমপ্লিমেন্ট করি, এটাকে যদি নরমাল চিন্তা করি এটা হচ্ছে 4, এটাকে যদি টুস কমপ্লিমেন্ট করি তাও কিন্তু 1004 আসে। যদি 3 বিটে যদি হয় তাহলে 1004 আসে, 4 বিটে হলে এদিকে আর 1 আসবে, 4 বিটে হলে আরেকটা 1 অ্যাড হবে, 5 বিটে হলে আরেকটা 1 অ্যাড হবে। তো আমরা জাস্ট বুঝতে চাচ্ছি যে হচ্ছে তাহলে 1004 কে আমি 4 বলতে পারি, -4 বলতে পারতেছি যদি আমার 3 বিট ইয়া হয়, সংখ্যা হয়। এর সাথে হচ্ছে কি -3 101 আমরা যেগুলো চিন্তা করতেছি 101 হচ্ছে কি 5, কিন্তু আমি যদি 3 কে যদি 3 মানে কত? 3 কত? 11011 3। এই 3 বিটে যদি আমি চিন্তা করি, এটাকে যদি আমি টুস কমপ্লিমেন্ট করি তাহলে কত পাবো? 1 টুস কমপ্লিমেন্ট করলে কত পাবো? 101 পাবো। তাহলে এটাকে আমি -3 বলতে পারি। মানে এরকম যদি কন্ডিশন হয়, পরবর্তীতে দেখা গেছে কি দুইটা যোগ করে দেখা গেছে কত আসছে? 100। এর কিন্তু এটা ক্যারি আছে, কিন্তু আমরা 3 বিটের সংখ্যা চিন্তা করতেছি, আমার রেজিস্টার হচ্ছে 3 বিটের, তাহলে সেই ক্ষেত্রে এই ক্যারিটা কিন্তু আমার রেজিস্টারের মধ্যে থাকতেছে না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রেজিস্টারে দেখা যাচ্ছে 001 থাকতেছে, তার মানে কি একটা পজিটিভ সংখ্যা দেখাচ্ছে, অথচ আমরা দুইটা নেগেটিভ সংখ্যা যোগ করার পর একটা পজিটিভ সংখ্যা আসতেছে। এরকম যদি সিচুয়েশন হয় সেটাকে আমরা বলবো কি, যেটা হচ্ছে ওভারফ্লো হচ্ছে। আর নেগেটিভের ক্ষেত্রে a - b ক্ষেত্রে একটা পজিটিভ একটা নেগেটিভ, নরমালি এই রেজাল্টটা হওয়ার কথা কি যে একটা পজিটিভ ভ্যালু থেকে একটা নেগেটিভ ভ্যালু আমি বিয়োগ করলাম, তাহলে নরমালি হওয়ার কথা কি
একটা পজিটিভ ভ্যালু আসার কথা, যে আমি একটা পজিটিভ সংখ্যা থেকে একটা কি নেগেটিভ সংখ্যা বিয়োগ করতেছি, বিয়োগ করলে পজিটিভ আসার কথা না? কিন্তু যদি আমার এটা যদি কোনোভাবে নেগেটিভ আসে, যেমন হচ্ছে যে আমরা 30 সাথে হচ্ছে -4 আমরা বিয়োগ করলাম, পরে দেখা যাচ্ছে যে রেজাল্ট আসলে হচ্ছে 111, তাহলে নরমালি এটা পজিটিভ আসার কথা কিন্তু আসছে হচ্ছে নেগেটিভ, তাহলে এইটাকেও আমরা বলবো যে ওভারফ্লো কন্ডিশন। আর একটা আছে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলেই হবে, যে একটা হচ্ছে নেগেটিভ সংখ্যা থেকে আমি একটা পজিটিভ সংখ্যা বিয়োগ করতেছি, তাহলে রেজাল্ট আসার কথা নেগেটিভ, কিন্তু যদি আসে পজিটিভ। মানে এখানে শুধু কনফিউশন একটা জায়গায় হইতে পারে, যে আমরা যে এক্সাম্পলগুলো দেখতেছি এগুলো হচ্ছে আমরা 3 বিটের জন্য দেখতেছি, এই জন্য আমাদের অনেক সময় মনে হবে এটা তো 5, তাহলে এটা -3 কিভাবে হচ্ছে, কোন কনসেপ্টে হচ্ছে, যে টুস কমপ্লিমেন্ট কনসেপ্টে হচ্ছে। এগুলো আলটিমেটলি ওভারফ্লো কন্ডিশনগুলো আমাদের মিনিমাম হচ্ছে 8 বিটে হয় আর কি, রেজিস্টার 8 বিটে হয় অথবা 16 বিটে হয় আর কি। তো 8 বিটের এই বড় বড় এক্সাম্পল যদি আমরা দিতে চাই, দেখা যাবে যে কি সংখ্যাগুলো বড় হবে, 8 বিটকে আমাকে কনভার্সন করতে হবে, এই জন্য এখানে 3 বিট দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এইরকম কন্ডিশন হলে ওভারফ্লো হবে। তাহলে এই 4টা কন্ডিশন আমাদের মোটামুটি মাথায় রাখতে হবে যে কখন ওভারফ্লো হচ্ছে। যোগের ক্ষেত্রে দুইটাই পজিটিভ কিন্তু রেজাল্ট আসছে কি নেগেটিভ, দুইটাই নেগেটিভ রেজাল্ট আসছে কি পজিটিভ। আর বিয়োগের ক্ষেত্রে একটা পজিটিভ সংখ্যা থেকে একটা নেগেটিভ সংখ্যা আমি বিয়োগ করে রেজাল্টটা যদি নেগেটিভ আসে, আর একটা হচ্ছে কি নেগেটিভ সংখ্যা থেকে পজিটিভ সংখ্যা বিয়োগ করতেছি কিন্তু রেজাল্টটা আসতেছে কি পজিটিভ। তাহলে এই 4টা কন্ডিশনে যোগ বিয়োগের ক্ষেত্রে আমার ওভারফ্লো হবে। আমাদের একটু ডিএলডির কিছু জিনিসপত্র আছে, এটা আমাদের একটু লাগবে, যে হচ্ছে আমরা জানি হচ্ছে কি এন্ড অর, এই দুটো তো আমাদের কোনো সমস্যা নাই, এন্ড অর এবং হচ্ছে কি নট, এই 3টা গেট নরমালি আমরা জানি হচ্ছে কি যে এন্ড হলে আমরা জাস্ট এন্ড করে দিচ্ছি, অর হলে অর সিম্বল দিচ্ছি, নট হলে এরকম সিম্বল ধরলাম, এটা এ, এটা হচ্ছে বি, এ বি ধরলাম, এটা যে কোনো একটা এ। এখন এই যে মানে এএলইউ যে আমরা বলি যে এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, এই এর কাজ কি? এএলইউর কাজ হচ্ছে সে হচ্ছে যে মোটামুটি সব ধরনের অ্যারিথমেটিক এবং হচ্ছে লজিক্যাল যে অপারেশনগুলো আছে সেই অপারেশনগুলো সে কি করতে পারবে, অপারেশনগুলো করতে পারবে। এখন তাহলে এই এএলইউ ডিজাইন করতে গিয়ে তাহলে কি এন্ডের জন্য সে একরকম ডিজাইন হবে, তারপরে এই ক্ষেত্রে যদি আমার কখনো নট দরকার হয় নটের জন্য কি আরেক রকম ডিজাইন হবে, তাহলে কি ও কি হার্ডওয়্যার বারবার চেঞ্জ করবে না। তার মানে এমন একটা কমন হার্ডওয়্যার দিতে হবে যাতে মোটামুটি সবগুলো অপারেশন কি পাওয়া যায়। সেই ক্ষেত্রে তাহলে অপারেশনগুলো কন্ট্রোল করবে কি দিয়ে, সেটার জন্য কিছু কন্ট্রোলিং মেকানিজম আছে অথবা কিছু এক্সট্রা বিট দিতে হয়, সেই বিটগুলো দিয়ে সে হচ্ছে কন্ট্রোল করে। আমরা কি মাস্কিং জানি, মাস্ক কি করে, হ্যাঁ মাল্টিপ্লেক্সিং কি করে, মাল্টিপ্লেক্সার হচ্ছে কিছুটা এরকম যে হচ্ছে যে সে অনেকগুলো মানে ফাংশন আছে সেটা থেকে অ্যাট এ টাইম একটা ফাংশনকে সিলেক্ট করে। যেমন আমার যদি দুইটা থাকে, ধরলাম যে এখানে হচ্ছে এন্ডের জন্য একটা আছে আর একটা ধরলাম অরের জন্য আছে, তাহলে এই ক্ষেত্রে হয়তোবা সে কি করবে, দুইটা থেকে একটা রেজাল্ট দিবে আমাকে। তাহলে তখন এখানে আমাকে হয়তোবা কি কোনো একটা আমাকে এখানে সিলেক্টর সেট করে দিতে হবে, যে এই সিলেক্টরটা কি করবে, যে সে আসলে এন্ডের জন্য রেজাল্ট অপারেশনটা চালাবে নাকি হচ্ছে কি অরের জন্য চালাবে। মনে করে ধরলাম এখানে 0, ধরলাম এই সিলেক্টর 1 বিট হলে হয় 0 হবে, নাহলে কি হবে 1 হবে। যদি আমি এখানে 0 দেই তাহলে সে প্রথমটা সিলেক্ট করবে, তার মানে কি আমি যে ইনপুট দুটো দিব সেই ইনপুট দিয়ে সে এন্ড করবে, এন্ড করে আমাকে এখানে এন্ডের রেজাল্ট দিবে। যদি সিলেক্টর বিট 1 হয় তাহলে সে কি করবে, অল করবে। যখন দুইটার থেকে বেশি হয় তখন কিন্তু আমার আর 1 বিটে হবে না, তখন আমাকে সিলেক্টর 2 বিট দিতে হবে। যদি দেখা যাচ্ছে এন্ড আছে, অর আছে, সাথে অন্য কিছু একটা আছে, বা 4টা আছে বা 3টা আছে, মানে সিলেক্টর বিট 2টা মানে সে ম্যাক্সিমাম 4টা কম্বিনেশন চুজ করতে পারবে, যে 0 দিয়ে একটা, 0 1 দিয়ে একটা, 1 0 একটা, 1 1 দিয়ে একটা, এই 4টা কম্বিনেশনে 4টা ফাংশন থেকে যে কোনো একটা ফাংশন কি চুজ করতে পারবে অ্যাট এ টাইম। এখন আমাদেরকে যদি এরকম কখনো বলে যে হচ্ছে যে
আমরা এগুলো যা দেখতেছি, এই যে এএলইউ দেখবো, এটা হচ্ছে ফার্স্টে 1 বিটের জন্য দেখবো, এরপর হচ্ছে আমরা 32 বিটের জন্য দেখবো। 1 বিট এএলইউ যদি আমরা ডিজাইন বুঝি, তাহলে 32 বিট পর্যন্ত কি আমরা বুঝবো, সেটা কি প্রতিটা বিটের জন্য আমরা কি করে দিব, কপি করে দিব। এখানে দেখানো হচ্ছে যে আমার হচ্ছে যে একটা লজিক্যাল ইউনিট কি করবে, অ্যান্ড এবং অর এই দুইটা অপারেশন করতে পারবে। আমরা নরমালি জানি হচ্ছে কি অ্যান্ড এইরকম, অর এইরকম। এই যে কানেকশন গুলো, এই যে এ এখানে কানেকশন, বি এখানে কানেকশন, এখানে এর সাথে এ কানেক্টেড, আবার বি কানেক্টেড, মানে এখানে জাস্ট বোঝানো হচ্ছে যে এই যে যেটা বললাম যে প্রথমে যে অ্যান্ড এবং অর এর যে ব্যাপারটা, যে আমার এখানে একটা অপারেশন দেওয়া আছে, এই অপারেশন 0 অথবা 1 এর উপর ডিপেন্ড করে সে চুজ করবে যে আমার এন্ড অপারেশনটা চালাবে নাকি হচ্ছে অর অপারেশন চালাবে। তাহলে এই এতটুকু ব্লককে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে একটা 1 বিট এএলইউ, যেটা কি করবে, এন্ড এবং অর অপারেশন চালাইতে পারবে, আর কোনো কিছু করতে পারতেছে না। তো এরকম হয়তো ভেঙে ভেঙে আসবে। এখন আমার আছে এন্ড এবং অর আছে, এখন এর সাথে যদি আমি আমাদের যোগ করার প্রয়োজন হয়, তাহলে যোগ করার প্রয়োজন হলে সেটা একটা কি করব, সেটার জন্য আমাদেরকে একটা অ্যাডার অ্যাড করতে হবে, একটা অ্যাডার অ্যাড করতে হবে, এবং যে মাল্টিপ্লেক্সার যেটা আছে সেটাতে কি, তাহলে আরো কি হবে, আরেকটা অপারেশন বাড়বে। এখানে আমরা মানে জাস্ট শুধু বুঝবো যে হচ্ছে যে আমাকে যদি কোনো কিছু একটা ডিজাইন করতে বলে, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট ফিগার আঁকাই দিলেই হবে আর কি। যে আমি যেন বুঝি যে আমাদের টার্গেট কিন্তু হচ্ছে 32 বিট পর্যন্ত, আমরা 1 বিটের জন্য জাস্ট ডিজাইনটা করব, সেই ডিজাইনের পিছনে আরো কিছু ক্যালকুলেশন আছে, এগুলো সবগুলো আমাদের হয়তো দরকার হবে না আর। যেন আমরা একটা ফিগার, আমাকে কোনো কিছু একটা বললো, আমি যেন ফিগারটা আগাই বুঝাইতে পারি যে না এইরকম ফিগার হলে আমরা এই অপারেশনগুলো চালাইতে পারবো। এতটুকু তো বোঝা যাচ্ছে যে অ্যান্ড অফ, মানে এখানে কি বোঝা যাচ্ছে যে আমি অ্যান্ডও চালাইতে পারবো এই হার্ডওয়্যার। আমি যদি এতটুকু চিন্তা করি একটা ছোট একটা এএলইউ হার্ডওয়্যার, তাহলে এই হার্ডওয়্যার দিয়ে আমি কি দুইটা অপারেশন চালাইতে পারবো, অ্যান্ড অথবা হচ্ছে কি অর। এটা না বুঝলে আগাবো না, এটা তো বোঝা যাচ্ছে নাকি পিছনে। এখানে কিছুই করে নাই, জাস্ট মানে এ বি এর যে কানেকশন, মানে নর্মাল আমরা অ্যান্ডে কি দুইটা দেই না, আমরা যদি দুই ইনপুটে যদি গেট চিন্তা করি, এই যে এ বি আছে, অরে কি এ বি আছে, এখন এ বি তো দুইটাই সেম, একই ইনপুট, এই দুইটাকে জাস্ট আমরা একসাথে করছি, এই এখানে এ থেকে টেনে এনে এখানে দিছি এর জায়গায়, বি থেকে টেনে এনে বির জায়গায় দিছি। আমার ইনপুট যদি সেম হয় তাহলে তো আমার বারবার দেওয়ার দরকার নেই, আমি জাস্ট তার দিয়ে কানেক্ট করে দিলেই হচ্ছে। এখন আমাদের একটা অ্যাডার দরকার, যেহেতু এ কি করলো অ্যান্ড এবং অর করতে পারতেছে, এখন আমার একটা অ্যাডার দরকার। অ্যাডার মানে কি, সে হচ্ছে যোগ করবে, এ আর বি যোগ করবে। এ বি যোগ করার জন্য আচ্ছা আমরা যদিও বা বলতেছি 1 বিট এএলইউ আগে ডিজাইন করব, কিন্তু আমাদের যদি নাম্বার তো 1 বিট হবে, 8 বিট বা 16 বিট বা 32 বিট এরকম হবে, আর সেগুলো যদি যোগ করি আমাদের এখানে ক্যারি থাকতে পারে না, ক্যারি আসতে পারে। তার মানে আমরা যে অ্যাডারটা ইউজ করব সেই অ্যাডারটাতে আমাদের একটা কি ক্যারি ইন থাকতে হবে, যে দুইটা এ বি আছে তার সাথে হচ্ছে একটা কি ক্যারি আছে। তাহলে আমি এ বি যোগ করলাম, তার সাথে হচ্ছে একটা ক্যারি ইন আসলো, সেখান থেকে আমার আউটপুট কি দুইটা আসতে পারে, একটা হচ্ছে কি সাম, আর একটা হচ্ছে কি ক্যারি আউট। মানে যদি কোনো আগের থেকে যদি ক্যারি আউট থাকে, যেমন এটা যেটা আমার ক্যারি ইন নাই, বাট এই বিটটা যখন যোগ করতেছি আমার ক্যারি ইন কত 1, এর ক্যারি আউট কত 0। তার মানে প্রতিটা যখন সে 3 বিট যোগ করতেছে তখন কি একটা ক্যারি আউট থাকতে পারে, সেটা 0 হোক আর 1 হোক, 1 হলেও সেটা নেক্সট বিটের সাথে যোগ হবে, 0 হলেও যোগ হবে। এখন এই যে এটাকে আমরা একটা জাস্ট ব্লক ডায়াগ্রাম দিয়ে বলতেছি যে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাডার, আমি এ বি যদি যোগ করি অথবা সাথে যদি ক্যারি ইন থাকে, তার দুইটা জিনিস পাবো, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে কি ক্যারি আউট। এটা থেকে কিছু বোঝা যাচ্ছে? আমার যদি তিনটে ইনপুট হয় এ বি সি, তিনটে যদি ইনপুট হয় তাহলে আমার টোটাল কম্বিনেশন কতগুলো হবে 8টা। সেই 8টাই কম্বিনেশন এইটা আর কি,
যে 0 0 0 0 0 1 0 1 0 মানে হচ্ছে জাস্ট এটা একটা, এটাকে কি বলে, ট্রুথ টেবিল। আমার হচ্ছে যে সবগুলো কম্বিনেশনে আমার ক্যারি আউট কি হবে আর সাম কি হবে। আমি যদি তিনটা বিট যোগ করি, যোগ করে কি হয়, 0 0 পাবো। এগুলো মনে হয় একটু পরিচিত থাকার কথা আর কি। আচ্ছা তাহলে তো হচ্ছে, তাহলে জাস্ট এখানে বোঝানো হয়েছে যে হচ্ছে কি আমার এগুলো হচ্ছে ক্যারি আউট আর এগুলো হচ্ছে কি সাম। তাহলে এখান থেকে আসলে ক্যারি আউটের ইকুয়েশনটা বের করা হয়েছে। ইকুয়েশনটা দেখা গেছে যে কি, যদি আমার এবিসি হয় তাহলে হচ্ছে এবি ইনটু বিসি ইনটু সি, অথবা হচ্ছে ক্যারি ইন দিয়ে দিলে এ ইনটু ক্যারি ইন, বি ইনটু ক্যারি ইন প্লাস হচ্ছে এবি। এটা কিভাবে আসছে, এটা হচ্ছে যে কার্নো গ্রাফ ইউজ করে, কার্নোর যে ম্যাপ আছে এখানে যে পজিশনগুলোতে 1 আছে সেই কম্বিনেশনগুলো নিছে। যে পজিশনগুলোতে 1 আছে, 1 কোথায়, এই যে এই পজিশনে আছে, তাহলে এখানে কি আছে, 0 আছে, তাহলে হবে কি এ প্রাইম বি সি, তার সাথে যোগ করব হচ্ছে কি এ বি প্রাইম সি, এরকম যোগ করে কার্নোমে বসাই। জাস্ট এখানে বোঝানো হয়েছে যে হচ্ছে কি ইকুয়েশনটা এটা আসলো। এগুলো আসলে আমাদের অত বেশি দরকার নাই, মেইন দরকার হচ্ছে এটা। এটা হচ্ছে ক্যারি আউটের জন্য আমার এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম, যে এখানে হচ্ছে ক্যারি ইন আছে, এ বি আছে, তার মানে প্রতিটার সাথে আলটিমেটলি কি হচ্ছে, ক্যারি ইনটা কি হয়ে যাচ্ছে, প্রথমে অ্যান্ড হচ্ছে, তারপর সেগুলো সবগুলো কি হচ্ছে, যোগ হচ্ছে। এখন সামের জন্য এরকম কিছু একটা দরকার, সামের জন্য একটা ইকুয়েশন আমরা পাবো, সেই ইকুয়েশনটা দিয়ে আলটিমেটলি হচ্ছে যে, কিন্তু আমরা যখন এলু যখন ডিজাইনে যাব তখন এই এত ডিটেলসে আমার আসলে যাওয়ার দরকার নেই। আমরা ইউজ করব হচ্ছে এই ব্লক ডায়াগ্রামটা, যে হচ্ছে আমাদের দুইটা এবি পাইলাম, এবি দুইটা ইনপুট দিলে তার সাথে ক্যারি ইন দিলে আমরা আউটপুট থাকতেছে একটা সাম আর একটা হচ্ছে ক্যারি আউট। আগেরটার থেকে একটু মডিফাই হয়েছে কি, যে আগে ছিল হচ্ছে এন্ড আর অর, এখন আমরা জাস্ট কি এই ব্লকটা অ্যাড করতেছি। তাহলে এই ব্লকে যেহেতু এ বি আছে, এর সাথে আমি এর কানেকশন দিয়ে দিলাম, বি কানেকশন দিয়ে দিলাম, আর ওই দিক থেকে একটা ইনপুট দিয়ে দিলাম হচ্ছে কি ক্যারি ইন, এদিক থেকে একটা ক্যারি আউট দিছি। এখন রেজাল্টটা আসতেছে কি, যে আমি যে অপারেশন সিলেক্ট করব সেটার উপর ডিপেন্ড করে 1 2 অথবা 3 বা 0 1 2 যে কোনো একটা সিলেক্ট হবে। এখানে একটা লাইন দেওয়া আছে, একটা লাইন দেখে কোনো কিছু মনে করার দরকার নাই, কারণ হচ্ছে এটা জাস্ট একটা মানে কি হার্ডওয়্যারটা কেমন হবে সেটা, ওই যে উপরে যে অপারেশন আছে এই অপারেশন কিন্তু মানে এখন আর একটা দিয়ে হবে না, 1 বিটে হবে না, এখন 2 বিট লাগবে। তো আমাদের যে এলু, আমাদের ফাইনাল যে এলু পাবো সেটাতে অথবা 3 বিট না 4 বিট পর্যন্ত আমরা দেখবো আর কি। মানে জাস্ট এখানে কি আমরা বুঝতেছি যে এই যে হার্ডওয়্যারটা দেয়া আছে, এই হার্ডওয়্যার দিয়ে কি কি হচ্ছে, এন্ড হইতে পারে, অর হইতে পারে, আর একটা কি হইতে পারে, এডিশন হইতে পারে। এখন এডিশন হইলে আমার সাবট্রাকশনও দরকার। তাহলে এডিশন যদি a প্লাস বি হয়, আমরা কি জানি যে হচ্ছে সাবট্রাকশন হচ্ছে কি a মাইনাস বি। তাহলে এই যে মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি, মাইনাস বি সমান কি লিখতে পারি, আমরা জানি হচ্ছে বি প্রাইম প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে কি, সরি বি প্লাস বি প্রাইম ইকুয়াল টু 1 আমরা জানি না। তাহলে হচ্ছে এই কি করতে যাচ্ছি, আমরা বিয়োগ করতে যাচ্ছি, তাহলে 1 এটাকে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে কি হচ্ছে, বি প্লাস বি প্রাইম 1 মাইনাস বি সমান কি আসতেছে, আমাদের দরকার মাইনাস বি আনা দরকার, মাইনাস বি সমান কি হবে, ক্যারি ইন যদি হয় মাইনাস বি যদি চিন্তা করি বি বি প্রাইম,
তাহলে হচ্ছে বিট টাইম -1। আমি যদি যোগ করি এ যোগ বিট টাইম, এ যোগ বিট টাইম যদি হয়, আবার কি করতে যাচ্ছি, বিয়োগ করতে যাচ্ছি। মানে আমরা যোগকে কিভাবে বিয়োগ হিসেবে লিখতে পারি? এ প্লাস বিট টাইম, আমি যদি বি ইনভার্ট করি বিট টাইম exception norms basic of logic truth table combinational decoder লিখেছি। দিয়ে টুস কমপ্লিমেন্ট বের করলাম, তারপরে এর সাথে মাইনাস বি মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট যদি আমি চিন্তা করি, মাইনাস বি মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট এ মাইনাস এ প্লাস বি প্রাইম। আর আমি যোগ করব কিন্তু মাইনাস আমার বিয়োগ হবে, এটা কিভাবে সম্ভব? এ প্রাইম যদি আমি টুস কমপ্লিমেন্ট যদি চিন্তা করি, বি প্রাইম প্লাস 1, একটা দুটো নাম্বারের রেজাল্ট নিতে দিয়ে করতে অ্যাপেন্ডিক্সে হচ্ছে লিঙ্কার ইনপুট আউটপুট অ্যাপেন্ডিক্স বি। অ্যাপেন্ডিক্স বি বেসিক্স অফ লজিক ডিজাইনে কি আছে? ইনপুট
ক্যারি ক্যারি আউট 32 বিট যদি এইটু চিন্তা করি, ওকে বিয়োগ করা দরকার। A plus B selecting a management. Set the query bit 1 instead of 0. আচ্ছা, আমরা এটা এভাবে চিন্তা করতে পারি, আমরা কোথায় ছিলাম, হচ্ছে যে আমাদের এই হার্ডওয়্যারটা কি করতে পারবে, এন্ড অর এবং সাথে হচ্ছে কি এডিশন করতে পারবে। এটা হচ্ছে আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার যে এএলইউ হার্ডওয়্যারটা, এটা 1 বিটের জন্য যেটা কি এন্ড তারপরে হচ্ছে অর এবং হচ্ছে কি এডিশন করতে পারবে। এটা যদি আমরা 32 বিটে নিয়ে যাই তাহলে কি হবে, তাহলে এই হার্ডওয়্যারটা বারবার রেপ্লিকেট করে লিখতে গেলে ডায়াগ্রাম অনেক বড় হয়ে যাবে। আমরা এই হার্ডওয়্যারটা দিয়ে এটাকে জাস্ট একটা আমরা ব্লক ডায়াগ্রামে চিন্তা করতে পারি, যে সেই ব্লক ডায়াগ্রামে কি কি ইনপুট থাকতেছে। ইনপুট হচ্ছে এ বি ক্যারি ইন, আরেকটা কি আছে অপারেশন, আউটপুট হচ্ছে কি ক্যারি আউট এবং হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা যেহেতু এই যে ক্যারি ইন আছে, অপারেশন আছে, প্রতিটা বিটের জন্য আমাদের ইনপুট কয়টা হচ্ছে এ আর বি। যেহেতু আমরা অনেকগুলো বিট চিন্তা করতেছি, যে প্রথমটাকে আমরা A0 B0 চিন্তা করতে পারি এইভাবে, কি A1 থেকে শুরু করে A31 B31 এই পর্যন্ত চিন্তা করতে পারি। তো এখানে অনেকগুলো হওয়ার কারণে মাঝখানে গ্যাপ দেওয়া আছে, যে এটা বোঝাচ্ছে যে 0 1 2 শেষ পর্যন্ত আমরা কি 32 বিট পর্যন্ত। এখানে একটা ক্যারি ইন আছে, ওই যে উপর থেকে একটা ক্যারি ইন শুরু হয়েছে, এরপরে কি প্রতিটা স্টেপের ক্যারি আউটটা পরেরটার কি হবে ক্যারি ইন হিসেবে কানেকশনটা হবে। শেষ পর্যন্ত এসে এই ক্যারি ইন এসে মানে 30 লাস্ট যে বিট আছে সেটাটা এটাতে আসতেছে, আর প্রতিটা থেকে কি হচ্ছে একটা করে রেজাল্ট বের হচ্ছে, মানে প্রতি বিট অপারেশনের জন্য একটা করে কি রেজাল্ট আছে। আর এই দিক থেকে কি একটা অপারেশন ইনপুট হিসেবে আছে, যে হচ্ছে সে কোন অপারেশনটা, আমাদের ওখানে 3টা অপারেশন ছিল, 3টা অপারেশনের মধ্যে কোন অপারেশনটা চুজ করবে। এখন এটাকে আরেকটু আমরা এক্সটেন্ড করব, যে এই এডিশন দিয়ে আমরা কিভাবে সাবট্রাকশন করতে পারবো। যে আমরা a প্লাস b যদি চিন্তা করি, এটুক পর্যন্ত আমাদের হইছে। এখন এখানে যদি আমরা a প্লাস মাইনাস b চিন্তা করি, যে a প্লাস মাইনাস b, তাহলে মাইনাস b কিভাবে পাইতে পারি, টুস কমপ্লিমেন্ট করে পাইতে পারি। টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি এর ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস হচ্ছে কি 1। তার মানে আমি যদি চিন্তা করি, তাহলে a প্লাস b ইনভার্ট প্লাস হচ্ছে কি 1। তাহলে আমি a আর b ইনভার্ট এই দুটো যদি যোগ করি, আর ক্যারি ইনকে যদি আমি 1 সেট করে দেই, আমার ক্যারি ইনকে যদি আমি কি 1 সেট করে দেই, তাহলে আলটিমেটলি আমার এটা পুরোটা পাবো না। আমাদের যে ইনিশিয়াল যে ক্যারি ইন, ইনিশিয়াল আমার ক্যারি ইন নাই, নরমালি কি ইনিশিয়াল ক্যারি ইন কি থাকে 0, কিন্তু আমি যদি ক্যারি ইন সেট করে দেই, এগুলো তো সব যোগ হচ্ছে, তার মানে কি আমার ইনিশিয়াল যে ক্যারি ইন আছে সেই ক্যারি ইনকে আমি 1 দিছি জাস্ট এই 1টা অ্যাড করার জন্য। এর সাথে হচ্ছে কি যোগ করতেছি, এর সাথে হচ্ছে বি প্রাইম যোগ করতেছি। তাহলে এর সাথে আমি যদি বি প্রাইম যোগ করি, আর ইনিশিয়াল যে ক্যারি ইন আছে সেই ক্যারি ইন যদি আমি 1 সেট করে দেই, তাহলে আমি এইটা দিয়ে কি করতে পারবো, বিয়োগ করতে পারবো। এটা দিয়ে কি করতে পারবো, বিয়োগ করতে পারবো। তাহলে এখানে যে বি ইনপুটটা যাচ্ছে, এই বি ইনপুটটা তখন কি হবে, চেঞ্জ হয়ে যাবে, হয় বি নট হবে অথবা বি হবে। যদি আমি যোগ করতে চাই, তাহলে হচ্ছে আমাকে এখানে একটা মাস্ক ইউজ মানে মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা বি ইনপুট নিতে হবে, হয় বি যাবে অথবা হচ্ছে কি বি প্রাইম যাবে। আগে এটা ছিল না, বিটা সরাসরি গেছে, এখন কি হচ্ছে বিটা ইনভার্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে সিলেক্টর একটা দেওয়া আছে, নাম দেওয়া আছে বি ইনভার্ট,
সে যদি বি ইনভার্ট চায় এটা 0 বা 1 এর উপর ডিপেন্ড করে, হয় এইখান থেকে এই মাস্কিং থেকে কি আসবে, হয় বিটা চুজ হবে, আর না হলে কি হবে, বি ইনভার্ট চুজ হবে। তাহলে এই যে এতটুকু যে আমরা অ্যাড করলাম এটা কিসের জন্য, বিয়োগ করার জন্য। এটা শুধুমাত্র এই মাল্টিপ্লেক্সারটা শুধু চুজ করবে যে আমার এই এডিশনের জন্য বা এই যে আমাদের অ্যাডার আছে সেই অ্যাডারে বি ইনপুট হিসেবে যাবে নাকি হচ্ছে বি প্রাইম যাবে। আমি যদি যোগের জন্য চিন্তা করি তাহলে হচ্ছে আমি কি নরমাল বিটা নিব, আর যদি বিয়োগের জন্য চিন্তা করি তাহলে আমাকে কি নিতে হবে, বি প্রাইম নিতে হবে। তার মানে আমার যে বি ইনভার্ট আছে, ওই যে বি ইনভার্ট মানে হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর যে সিলেক্টর, আমি যদি এই ক্যারি ইন যদি 1 দেই, ইনিশিয়াল ক্যারি ইন যদি 1 চিন্তা করি, আমি বি ইনভার্ট যদি আমি 1 দেই তাহলে হচ্ছে বি ইনভার্ট যদি 1 দেই তাহলে সে হচ্ছে বি প্রাইম চুজ করবে। এই ক্যারি ইন কে যদি আমি ইনিশিয়ালি 1 দেই তাহলে হচ্ছে এই যে a এর সাথে বি ইনভার্ট প্লাস হচ্ছে কি 1 যোগ করবে, যোগ করে আলটিমেটলি সে এই অপারেশনটা করবে যে a প্লাস বি ইনভার্ট প্লাস হচ্ছে 1, আলটিমেটলি সে a মাইনাস b করে ফেলতেছে। এইটাতে কি ঝামেলা হচ্ছে, এটা ঝামেলা মনে হচ্ছে? এখানে জাস্ট আমরা অপশন চুজ করতেছি, আমরা নরমাল যোগ করতে চাচ্ছি নাকি হচ্ছে বিয়োগ করতে চাচ্ছি। আমার যেহেতু অনেকগুলো অপারেশন করতে হবে, মানে একটা এএলইউ ডিজাইন যখন হয় তখন সেখানে ম্যাক্সিমাম ধরনের যাতে হচ্ছে যে আগের যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলোকে যেন রিইউজ করতে পারে। যেমন এখানে যদি আমরা এই যে এন্ড অর করছি, এন্ড অর এর জায়গায় যদি আমি নর করতে চাই কি করব, নর ধরলাম নর অথবা ন্যান্ড। নর করতে চাইলে নরে কি হয়, আমার তো এখানে অর গেট একটা আছেই, হ্যাঁ সে তো এক্সট্রা আলাদা আর গেট ইউজ করবে না, এটাকে রিইউজ করবে। তাহলে সেটা রিইউজ করতে পারে কিভাবে, যদি নর হয়, এটা মনে হয় এখানে নাই, নর যদি হয়, নর মানে কি যে a প্লাস বি পুরোটার কি বা, তাই না? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হয় যে a বার ইনটু বি বার, নাকি প্লাস কেমনে হয় ইনটু বি বার। এটা হচ্ছে ওই যে মর্গানের ল আর কি, যে হোল থাকলে সেটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে হয়, প্লাস আছে, এটা এন্ড হয়ে গেছে। তার মানে আমি যদি নর করতে চাই তাহলে আমাকে এ ইনভার্টের একটা অপশন থাকতে হবে। তার মানে আমার এখানে যে যে আমি ইনপুট দিছি, এখানেও যদি এখানে আমি এরকম একটা মার্কস ইউজ করি, মার্কস ইউজ করে আমি এও দিতে পারি অথবা হচ্ছে কি এই ইনভার্টও প্রোভাইড করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে অ্যান্ড গেটটা আছে এই অ্যান্ড গেটটা দিয়ে আমরা নর করতে পারবো। আবার হচ্ছে যদি ন্যান্ড চিন্তা করি, ন্যান্ডের ক্ষেত্রে কি নট অ্যান্ড মানে a ইনটু b তার হোল প্রাইম, এটা মানে আলটিমেটলি হচ্ছে a প্রাইম প্লাস হচ্ছে b প্রাইম। তার মানে আমার যদি a ইনভার্ট থাকে সেই ক্ষেত্রে আমি কি এখানে যে অর গেটটা আছে সেই অর গেটটা ইউজ করে কি করতে পারবো, ন্যান্ড অপারেশনও করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের যে বইটা আছে, বইটাতে ন্যান্ডেরটা থাকার কথা, এখানে মনে হয় স্লাইডে নাই। বইটা কোথায়, এই যে এখানে দেখা যাচ্ছে যে ওই আগের স্ট্রাকচারটাই এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে ফেলছে, হয় নরমালে যাবে না হলে হচ্ছে কি এ ইনভার্ট যাবে। এখানে যেমন আমাদের বি ইনভার্টটা আমি কি যোগের জন্য করছি, যোগ এবং বিয়োগের জন্য করছি, দুইটা অপশন রাখছি। এরকম ন্যান্ড নরের জন্য আমি কি এই সেম যে অ্যান্ড অর গেটগুলো আছে এগুলোকে ইউজ করার জন্য ন্যান্ড বা হচ্ছে নর অপারেশন চালানোর জন্য আমি বি ইনভার্টটা নিছি। হয় বি ইনভার্ট হইতে পারে অথবা সরি এ ইনভার্টও ইউজ করতে পারে অথবা কি নর্মাল এও ইউজ করতে পারে। এই ইনভার্ট আমার কখন লাগতেছে, যদি আমি ওইটা দিয়ে ন্যান্ড নর অপারেশন চালাইতে চাই। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এসএলটি। এটা দিয়ে শেষ, আজ আমরা ডিপে যাব না। এসএলটি হচ্ছে সেট লেস দেন,
যে দুইটা সংখ্যা যখন আমাদের কম্পেয়ার করার প্রয়োজন হয় তখন হচ্ছে যদি আমি a মাইনাস বি করে যদি লেস দেন 0 পাই তাহলে সে কি করবে, সেট হবে। তাহলে সেট হওয়া মানে কি, ধরলাম আমার হচ্ছে ধরলাম 8 বিট বা হচ্ছে আমার 32 বিট দেখতেছি, 32 বিট। তাহলে এই 32 বিটে আমার সেট হওয়া মানে কি, হয় সবগুলো হচ্ছে কি 0 অথবা হচ্ছে সবগুলো 0 শুধু হচ্ছে কি প্রথমটা হচ্ছে কি 1। আমি যদি সেট চিন্তা করি তাহলে সেট হওয়া মানে কি, যে এটা 1 হবে, তার মানে আগের বিটগুলো সবগুলো কি 0, হয় সবগুলোই 0 থাকবে আর না হলে কি শুধুমাত্র প্রথম বিটটা কি থাকবে 1 থাকবে, বাকিগুলো 0 থাকবে। এইটা এই যে a মাইনাস বি থেকে আমরা এইটা এই সেট লেস দেন 1, সেট লেস দেন 1 মানে এসএলটি যদি এই ঘটনা সত্য হয়, এ বি কম্পেয়ার করে যদি দেখে যে কি মানে এ যদি লেস দেন বি হয় তাহলে আলটিমেটলি সে 1 হবে। এ লেস দেন বি হওয়া মানে কি, আমি যদি দুইটার সাথে যদি মাইনাস বি করি তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে না। তার মানে কি আমি যদি দুইটাকে বিয়োগ করি, বিয়োগ করার পর যদি দেখি যে কি নেগেটিভ, তাহলে কি হচ্ছে, সেট হচ্ছে, ঠিক না? আর যদি এরকম না হয় তাহলে সে সেট হবে না, এটা 0ই থাকবে। তাহলে আমরা যখন দুইটা সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, আলটিমেটলি যখন যে লাস্ট যে বিটটা থাকে এটিকে যদি আমি সাইন বিট চিন্তা করি তাহলে এই বিটের ভ্যালুটাই কি এটা বোঝাচ্ছে না? এটা হচ্ছে সেট রিসেট হচ্ছে কোথায়, প্রথম বিটে, ফার্স্ট বিটে সেট হবে নাকি হচ্ছে সেট হবে না। আর দুইটা সংখ্যা যদি বিয়োগ করে, বিয়োগ করার পর যে রেজাল্ট যেটা আছে, এইটা যে লাস্টের যে বিটটা আছে এই বিটটাই কি আসলে বোঝাচ্ছে না? যদি এটা 1 হয় তার মানে কি সংখ্যাটা নেগেটিভ, তার মানে আমার এই বিটটাকে ফার্স্ট বিটটা কি সেট হওয়া উচিত। যেহেতু আমরা কি এসএলটি অপারেশন দেখতেছি, সেট লেস দেন, যদি দুইটা সংখ্যা প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যাটা থেকে ছোট হয় তাহলে কি সে সেট হবে। সেটা কোন বিটে সেট হবে, মানে আমরা যদি বলি সেট হয় মানে 1 ভ্যালু 1, তার মানে কি ও যত বিটেই হোক না কেন বাকিগুলো কি শূন্য না? তার মানে এই যে সেট হচ্ছে কি হচ্ছে না এটা শুধুমাত্র কোন বিটের উপর ডিপেন্ড করতেছে, প্রথম বিট। কিন্তু এই যে a মাইনাস বি করে যে সেট হচ্ছে কি হচ্ছে না সেটা ডিপেন্ড, রেজাল্টটা কোথা থেকে পাচ্ছি আমরা, সাইন বিট থেকে। তাহলে সাইন বিট যদি 1 হয় তাহলে সে আলটিমেটলি কি হচ্ছে, সেট হচ্ছে। সাইন বিট যদি 0 হয় সে সেট হচ্ছে না, 0ই থাকতেছে। তাহলে এটা যেহেতু একটা অপারেশন সেট লেস দেন, তাহলে আমরা এখানে আরেকটা অ্যাড করছি যে এই বিল্ডিং ব্লক আমাদের মার্কসে আরেকটা অপারেশন অ্যাড করছি যে এটা হচ্ছে কি লেস দেন অপারেশন, মানে একটা আরেকটা আমি কম্পেয়ার করতে পারতেছি কিনা সেই অপারেশনটাও যত করতে পারে। স্লাইডে একটু যাই। এই এই ফিগারে কিন্তু এ ইনভার্ট নাই, এখানে হচ্ছে ন্যান নর কনসিডার করা হয় নাই, ন্যান নর কনসিডার করা হয় নাই, এই জন্য এখানে বি ইনভার্ট নাই, সরি এ ইনভার্ট নাই, মানে উপরে যে এরকম একটা ছিল ওইটা নাই। আমাদের তাহলে এখানে আমরা দেখতেছি যে এন্ড হইছে, অর হইছে, এডিশন হইছে, সাবট্রাকশন হইছে, আর একটা হচ্ছে কি লেস দেন। এখন এই লেস দেন হওয়ার পর এটা যখন আমাদের ফাইনাল এএলইউ তে কনভার্ট হয় তখন কিছু ওভারফ্লো, সে কিছু ওভারফ্লো ডিটেক্ট করে যে কোনো ধরনের ওভারফ্লো আছে কিনা। এখন সেই ওভারফ্লোর জন্য আমরা দেখতেছি কি যে কোন কোন জিনিসগুলো ওভারফ্লো চেক করার জন্য আসতেছে। আমার যে ইনপুট যে বি ইনভার্ট, এটা কি মানে যতগুলো ইনপুট আছে মোটামুটি ইনপুট, তারপর হচ্ছে লাস্টের যে অ্যাড করতেছি অ্যাডের যে আউটপুট, এগুলো সব মিলে কি হচ্ছে যে আমার একটা ওভারফ্লো ডিটেক্ট হচ্ছে কিনা। ওভারফ্লো ডিটেকশনের জন্য একটা ব্লক আছে বা হচ্ছে যেটা আমরা আরেকটা হার্ডওয়্যার বলতে পারি, যে হার্ডওয়্যারের কাজ হচ্ছে যে আমাদের এই যে এএলইউ যে অপারেশনগুলো হবে এখানে কোনো ওভারফ্লো হলে সে সেটা ডিটেক্ট করে সে একটা রেজাল্ট দিবে যে এটাতে ওভারফ্লো আছে কি নাই। এখন এই জিনিসটাকে আমরা যদি 32 বিটে চিন্তা করি তাহলে আমাদের এই যে এএলইউ কে আমরা আরেকটা বিল্ডিং ব্লকে নিয়ে যেতে পারি। এখানে আমাদের কি কি মানে ইনপুট কি কি এটা একটু মাথায় রাখতে হবে, কি কি আছে, অপারেশন আছে, ক্যারি ইন আছে, বি ইনভার্ট আছে, এইদিকে আছে কি রেজাল্ট আছে, সেট আছে, ওভারফ্লো আছে। এই যে সেটটা এখানে কেন বলতেছি এটা আমি একটু পরে বলি, এই 32 বিটটা একটু চিন্তা করি।
এই যে অপারেশন আছে, ইনপুট কি কি আমাদের 0 বিট থেকে শুরু করে 32 বিট পর্যন্ত আছে। এই 32 বিট পর্যন্ত আছে আমাদের সবগুলোতেই, কিন্তু এই যে সেট লেস দ্যান এর ইনপুটটা কত 0, শুধু প্রথমটাতে না। প্রথমটাতে কেন না? কারণ হচ্ছে প্রথমটাতেই আমরা ওই যে সব বিটগুলোই আমাদের কি দেখলাম, সে যদি সেট হবে কি হবে না সেটা শুধু ডিপেন্ড করতেছে প্রথম বিটটাতে, বাকিগুলো কিন্তু সে বাই ডিফল্ট কি 0। কিন্তু এই বিটটাতে সেট হচ্ছে কোনটা? সেট হচ্ছে যোগ করার পর যে রেজাল্ট লাস্ট যে সাইন বিট, সেই সাইন বিটটা এসে সেট হচ্ছে। এই জন্য আমার যে লাস্ট বিট, লাস্টের এটা হচ্ছে কি ধরলাম 32 নম্বর বিট বা 31 নম্বর বিট, এইটার আউটপুটটাই কিন্তু ঘুরে কোথায় গেছে, ফার্স্ট বিটে লেসে গেছে। আমাদের এটা যদি চিন্তা করি যে এই যে সেট বিটটা এটা হচ্ছে কি সাইন বিট, যদি 0 হয় তাহলে ওখানে 0 যাবে, যদি 1 হয় তাহলে ওখানে 1 যাবে। এইটার সাথে তাহলে আমার ওই সেট লেস দেন এর সম্পর্কটা বোঝা গেছে। মানে সে তো হচ্ছে বিয়োগ করবে, বিয়োগ করে যদি দেখে যে নেগেটিভ সংখ্যা আসছে তাহলে 1 দিবে, ওখানে সেট করবে প্রথম বিটটা। আর যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে কি 0 যাবে, তখন সেট হবে না। এটা আসলে শেষ হয় নাই, এখানে আরেকটা হার্ডওয়্যার অ্যাড হয়, সেটা হচ্ছে যে এগুলো থেকে আমাদের যে 0 আছে, জিরো ফ্ল্যাগ একটা আছে, যে সে হচ্ছে যে আলটিমেটলি যে অপারেশনে করুক না কেন, এটা তো বিট বাই বিট রেজাল্ট, এই সবগুলো রেজাল্ট থেকে ফাইনাল রেজাল্টটা 0 নাকি নন 0, এইটার জন্য আমার এগুলো হচ্ছে বিট বাই বিট ধরলাম যে আমার 32টা বিটের সিঙ্গেল একটা রেজাল্ট পাইলাম আমি, সেটা যে কোনো অপারেশনের জন্য। এগুলোকে আমি আমার সবগুলো থেকে আমি এটা যে রেজাল্টটা কি 0 নাকি নন 0 এটা কেমনে বুঝবো? 0 না নন 0 কেমনে বুঝবো? সবগুলো জিরো। তাহলে সেটা আমরা একটা গেট বা কোনো গেট ইউজ করে কেমনে প্রকাশ করতে পারি? আমি যদি সবগুলো বিট যোগ করি, মানে রেজাল্ট 0 থেকে রেজাল্ট 31 আমি যদি যোগ করি এন্ড গেট দিয়ে, সেই রেজাল্টটা যদি 1 আসে, সেই রেজাল্ট যদি 1 আসে তার মানে কি কোথাও না কোনো বিটে কি আছে 1 আছে, তাই না? স্যার ওটা তো স্যার কোনো একটাতে জিরো থাকলে আলটিমেটলি সবগুলো জিরো যাচ্ছে র্যান্ডম। অল করতেছি এই জন্য যে কোনো বিটে যদি মানে আমি জাস্ট আমাদের দরকার যে রেজাল্টটা কি 0 নাকি হচ্ছে নন 0, 0 বা নন 0 কি না সেটা আমরা কেমনে বুঝবো? এটা কি এখানে ইনক্লুডেড আছে? আচ্ছা আছে। তাহলে এই যে প্রতিটা রেজাল্টকে আমরা কি করতেছি, একটা এন্ড গেটের মধ্যে পাস করতেছি। এন্ড গেটের মধ্যে পাস করা মানেই হচ্ছে সবগুলো আমি যোগ করলাম, যোগ করে আমার এই রেজাল্টটা যদি কি হয় 0 হয়, আমি ধরলাম আপাতত আমাদের ইনভার্টারটা নাই, এখানে কি হচ্ছে সবগুলো আমি যোগ করলাম, যোগ করে এটা তো একটা রেজাল্ট পাবো। রেজাল্টটা যদি 0 হয় তার মানে কি সবগুলো বিটে কি ছিল 0 ছিল। আর যদি একটা বিটও 1 থাকে, মানে যদি রেজাল্টটা যদি নন 0 হয় তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাবো 1 পাবো। সেটা কোনো একটা বিটেই 1 থাক আর দুইটা বিটেই 1 থাক, যেখানেই থাক না কেন, আমাদের মেইন হচ্ছে যে আমাদের এর মধ্যে জিরো ডিটেক্টর নামে একটা আউটপুট থাকে, যে আমরা যে রেজাল্টটা করতেছি, আমরা যখন কোনো ইনস্ট্রাকশন চালাই ওই রেজাল্টটা 0 কি 0 না নন 0 এটার উপর ডিপেন্ড করে একটা ফ্ল্যাগ বিট সেট হয়, ওটাকে বলা হচ্ছে জিরো ফ্ল্যাগ। এটা আসলে এই ওখান থেকে এটা আসছে আর কি, যে এই যে জিরো ডিটেক্টরটাই, এই জিরো ডিটেক্টরের রেজাল্টটাই আসলে জিরো ফ্ল্যাগের সেট হয়। এখন এখানে আমরা যা পাচ্ছি এরপরে আরেকটা কি দিছি, একটা ইনভার্টার দিছি। ইনভার্টার দেওয়ার কারণ হচ্ছে ইনভার্টার দিয়ে আমি এখন বলতেছি আমরা জিরো ফ্ল্যাগ হচ্ছে সেট হয় রেজাল্টটা যদি 0 হয়, রেজাল্টটা যদি 0 হয় তাহলে জিরো ফ্ল্যাগ সেট হয়, মানে রেজাল্ট যদি 0 হয় তাহলে হচ্ছে জেড ফ্ল্যাগের মান হচ্ছে কি হয় 1 হয়। এই জন্য জাস্ট আমরা একটা ইনভার্টার অ্যাড করছি, যে আমি ধরলাম সবগুলোই 0, সব প্রতিটা বিটেই 0, সবগুলো বিট 0 হলেই শুধুমাত্র এখানে 0 পাওয়া সম্ভব, তাছাড়া তো সম্ভব না যেহেতু অ্যান্ড গেট সরি অর গেট। তাহলে এটাকে আমি ইনভার্ট করে একটা ভ্যালু দিলাম, তাহলে 0 এর মান কত পাবো 1 পাবো। এইটাই বোঝাচ্ছি যে হচ্ছে রেজাল্ট যদি 0 হয় তাহলে হচ্ছে কি জেড ফ্ল্যাগের মান 1 পাবো,
মানে জিরো ডিটেক্টর, তখন সে বুঝবে যে হচ্ছে কি জেড এর মান যদি 1 পায় তাহলে বুঝবে যে রেজাল্টটা আসলে কি ছিল, 0 ছিল। আর যদি এখানে 1 আছে, 1 থাকার কারণে একটা ইনভার্টার দিছি, এখানে কি পাবো 0 পাই, তাহলে আমার রেজাল্টে যদি নন জিরো হয়, একটা 1 এখানে একটা 1 পাওয়া মানে এখানে হয়তো বা একটাতে 1 আছে অথবা দুইটাতে 1 আছে অথবা 32টাতেই 1 আছে, এরকম না? যেহেতু আমরা এন্ড গেটে করছি, অর গেটে কি করছি, ইনপুট গুলো দিছি, তাহলে হচ্ছে এখানে যদি আমার 0 পায় তার মানে কি যে আমার যে রেজাল্ট গুলো আছে সেই রেজাল্ট গুলোতে কি নন জিরো, কোথাও না কোথাও 1 আছে। তাহলে এটাকে যদি আমরা মানে পুরো যে ইয়াটা, এটাকে যদি আমরা এএলইউ চিন্তা করি, যে আমাদের এখানে ইনপুট হচ্ছে এএলইউ অপারেশন একটা আছে, একটা এ আছে একটা বি আছে, মানে ইনপুট দুইটা আছে, অপারেশনটা কোন অপারেশনটাকে সিলেক্ট করব এটাকে আমরা সিম্পলিফাইড ভার্সন দেখাচ্ছি আর কি, যে আমরা যখন এএলইউ চিন্তা করব এই এএলইউ অপারেশন এটা হচ্ছে 3 বিট, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের 4 বিট লাগে আর কি। 4 বিট হলে আমরা কতগুলো অপারেশন চালাতে পারবো, 16টার মতো অপারেশন চালাতে পারবো। তো ওই কম্বিনেশনগুলো আসলে আমাদের দরকার নাই। তাহলে আমরা এখান থেকে আমাদের এটা জানতে হবে যে আমাদের একটা জিরো ডিটেক্টরের জন্য একটা জিরো আউটপুট আছে, একটা হচ্ছে রেজাল্ট আউটপুট আছে, আর একটা আছে ওভারফ্লো ডিটেকশন আছে, আর এইদিকে হচ্ছে কি ক্যারি আউট আছে। তাহলে এই যে আমরা এখানে ওভারফ্লোর জন্য শুধু দেখছি কি যে একটা আমার কিছু ইনপুট এসে একটা হার্ডওয়্যার আছে, সেটা কি আমাকে ওভারফ্লো ডিটেক্ট করে দিবে। তার মানে ওই এই পর্যন্ত আসার জন্য আমাকে কি এগুলো চিন্তা করতে হয়েছে। এখানে যে জিরো ডিটেক্টর, এই জিরো ডিটেক্টরের জন্য আমাকে এখানে এই যে আগের ইয়াতে 3টা গেট, এই যে 2টা গেট অ্যাড করতে হয়েছে, একটা হচ্ছে কি অর গেট আর একটা হচ্ছে কি ইনভার্টার। এই 2টা হচ্ছে আমাকে জিরো ডিটেক্ট করার জন্য, মানে ওই আউটপুটটা দেখার জন্য। তারপর হচ্ছে ওভারফ্লোটা কোথায় পাইছিলাম, যে আমরা একটা ওভারফ্লো ডিটেকশনের জন্য একটা হার্ডওয়্যার আমাদের থাকে, সেটা থেকে আমরা একটা ওভারফ্লো দিয়ে পাবো। আর এদিক থেকে তো আমাদের ক্যারি আউট তো আছেই, এখানকার ক্যারি আউটটাই আসলে সেট হিসেবে চলে গেছে। তাহলে এই যে আমরা স্টেপ বাই স্টেপ কিছু জিনিস দেখলাম, যে হচ্ছে প্রথমে আমাকে যদি কোনো একটা অপারেশন দেয় বা কিছু অপারেশন সিলেক্ট করে দেয়, যদি বলে যে এইটা দিয়ে হচ্ছে 1 বিট এএলইউ অথবা হচ্ছে 32 বিট অথবা 16 বিট এএলইউ ড্র করো, এখান থেকে কোশ্চেন আসলে এইরকমই কিছু একটা হবে, যে কিছু স্পেসিফিক কিছু হচ্ছে কি অপারেশন, স্পেসিফিক কিছু অপারেশন সিলেক্ট করে দিবে, বলবে যে হচ্ছে যে এই অপারেশনের জন্য 1 বিট এএলইউ ডিজাইনটা কেমন হবে, অথবা এই অপারেশনের জন্য 16 বিট এএলইউ ডিজাইন কেমন হবে, অথবা 32 বিট এএলইউ ডিজাইন কেমন হবে। সেই ক্ষেত্রে আমাকে কতটুকু পর্যন্ত আমরা ড্র করব। যদি কখনো থাকে মিপস, যে মিপস আর্কিটেকচারের এএলইউ ডিজাইন, তাহলে আমাকে শেষ পর্যন্ত আসতে হবে, যে জিরো ডিটেক্টর পর্যন্ত আসতে হবে, যাতে হচ্ছে এইগুলো সবগুলো থাকে, জিরো, রেজাল্ট এবং হচ্ছে ওভারফ্লো। মানে হচ্ছে এইটা হচ্ছে ফাইনাল ফিগার। যদি মিপস উল্লেখ থাকে যে হচ্ছে যে 32 বিট এএলইউ টু মিপস অথবা হচ্ছে 16 বিট এএলইউ টু মিপস, 1 বিট হলে তো আর মিপস থাকবে না, 1 বিটের জন্য তো শুধু অতটুকু। তাহলে হচ্ছে শেষ পর্যন্ত আমাকে এই জিরো ডিটেক্টর পর্যন্ত দেখাইতে হবে। আর যদি মিপস না থাকে, এমনিতে যদি বলে যে একটা হার্ডওয়্যার ড্র করতে, সেটা হচ্ছে যে 32 বিট হলে, তখন আমাকে জিরো ডিটেক্টর দেখানোর দরকার নাই, শুধু আমরা এই পর্যন্ত দেখাবো। মানে আগের যে ফিগার আছে, এই আলটিমেটলি ফাইনাল ফিগারে হচ্ছে এটাকে আমরা ভেঙে ভেঙে সবসময় হয়তো বা এইভাবে একটা ফিগারে আসবে না, যেহেতু বিল্ডিং ব্লক কিছু কিছু করে এই ফিগারটা আসছে, এটা বিভিন্নভাবে ভেঙে ভেঙে থাকবে আর কি। এখন বললো যে এই যে এসএলটি নাই, এসএলটি চাই নাই, অ্যান্ড চাইছে, অর চাইছে, আর এডিশন চাইছে, এই 3টে দিয়ে চাইছে। তাহলে 3টে দিয়ে চাইলে তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, আগে হচ্ছে 3টার জন্য আমাকে 1 বিটের জন্য দেখাইতে হবে, 1 বিটের জন্য দেখাইতে হবে। তারপর সেই 1 বিটের জন্যটাকে এইটাকে পরবর্তীতে একটা বিল্ডিং ব্লক দিয়ে রূপান্তর করে পরে হচ্ছে 32 বিট বা কোনো বিট যদি বলে সেই হিসেবে দেখাইতে হবে, শো করতে হবে। আমরা তাহলে এখানে জাস্ট ওভারফ্লো 4টে কন্ডিশন দেখলাম, আর হচ্ছে যে আমরা কিছু
এই যে বইটা যে দিছি, বইটা থেকে হচ্ছে নর আর ন্যানটা অ্যাড করে নিতে হবে একটু, যদি কখনো ন্যান নন থাকে, নর এবং ন্যান থাকে, তাহলে শুধু বি ইনভার্টটাই যে অ্যাপেন্ডিক্সের বইয়ের অ্যাপেন্ডিক্স মানে ওই বইটাতে যে অ্যাপেন্ডিক্স বিতে আছে, তার বেসিক অফ লজিক ডিজাইন, এই যে এখানে শুধু পার্থক্য হচ্ছে এখানে হচ্ছে এ ইনভার্টটা অ্যাড আছে, ওই ফিগারগুলোতে আমার এ ইনভার্ট নাই। যদি আমাকে নর অথবা ন্যান বলে তাহলে আমি কি করব, এই এ ইনভার্টটা অ্যাড করে দেবো, আর কোনো পার্থক্য নাই। আর যদি নর্মাল অ্যান্ড অর বলে তাহলে হচ্ছে আমার এই ইনভার্টটা লাগবে না, এতটুকু লাগবে না, শুধু নর এবং হচ্ছে ন্যান যদি বলে তাহলে আমাকে এই ইনভার্টটা লাগবে। যেমন যদি কখনো বলে যে এক বিট এএলইউ ডিজাইন, সেটা হচ্ছে শুধুমাত্র অ্যান্ড অর এডিশন করতেছে, তাহলে কিন্তু আমাকে এতটুকু বললেই হচ্ছে যে অ্যান্ড অর আছে, এর সাথে হচ্ছে এডিশন আছে, আমাকে কিন্তু আর বাকিগুলো তো দরকার নেই। যদি এক বিট বলে, বাট এই জিনিসটাই যদি এক বিটকে যদি এক বিট থেকে যদি 32 বিট বা হচ্ছে যে 16 বিট বলে, তখন আমাকে কি করতে হবে, এই জিনিসটা রেপ্লিকেট করতে হবে। তা এই জিনিসটা কি আমি 4-5 বার ড্র করব? আগে এক বিটের জন্য ড্র করব, তারপর এর জন্য বলে দেব, এটাকে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে বলে দেব যেটা ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে কি এগুলো, ইনপুট হচ্ছে এগুলো দেখাই, তারপর হচ্ছে ওই ব্লক অনুযায়ী আমরা 3-4টে দিব, যে প্রথম বিট দ্বিতীয় বিট, তারপর অথবা তৃতীয় বিট, এরপর হচ্ছে ডট ডট দিয়ে অথবা লাস্টের বিট আর কি। আচ্ছা, যেটাতে আমরা ওই যে এ ইনভার্ট বি ইনভার্ট দুইটাই আছে, এটাতে যদি মানে সে চুজ করবে কিভাবে, সে চাইলো যে সে এন্ড মানে ন্যান্ড করবে, তাহলে তাকে কি চুজ করতে হবে, মানে কোন কোন কন্ট্রোল গুলো চুজ করতে হবে, চুজ করলে সে ন্যান্ড অপারেশন চালাতে পারবে। আর কি লাগবে? আর হচ্ছে হ্যাঁ, আলটিমেটলি ওটাই আর কি, যে আমার এ ইনভার্ট বি ইনভার্ট সিলেক্ট করতে হবে, সাথে হচ্ছে কি এই গেট একটা চুজ করতে হবে, যে কোন গেটের অপারেশন এই মাল্টিপ্লেক্সিং এর মধ্যে কোন গেটটাকে চুজ করতেছে। যদি ন্যান্ড হয় তাহলে হচ্ছে কি অর গেট লাগবে, আর যদি নর হয় তাহলে হচ্ছে কি এ ইনভার্ট বি ইনভার্ট চুজ করতে হবে, সাথে হচ্ছে কি এন্ড গেট। তো এই যে এটা কম্বিনেশন, যেমন হচ্ছে যোগের ক্ষেত্রে হচ্ছে আমাকে ক্যারি ইন এ ইনভার্টের সাথে, যোগের ক্ষেত্রে আমাকে শুধু কি বি চুজ করলে হচ্ছে, বি ইনভার্ট লাগতেছে না, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি লাগতেছে, বি ইনভার্ট চুজ করতে হচ্ছে, সাথে হচ্ছে কি আমার যে ক্যারি ইন আছে, ক্যারি ইন হচ্ছে 1 করতে হচ্ছে। তার মানে এই যে কম্বিনেশন, এটা একটু চিন্তা করতে হবে যে আমার কোন কোন কম্বিনেশনের জন্য মানে কি কি চুজ করলে আমার কোন অপারেশনটা কি হচ্ছে, মানে এই হার্ডওয়্যার দিয়ে কোন অপারেশনটা আমি চালাইতে পারবো। সাবজেক্টটা একটু সুবিধার না আর কি, এই জন্য একটু আহ, মানে এখানে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র একটু কম আছে, কয়েকটা আমরা কিছু অ্যালগরিদম দেখাইতে পারবো, কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে কিছু গুণ ভাগের ক্ষেত্রে
এরপরে হয়তো বা কিছু জিনিস আমরা দেখব। আমরা এখন যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে একদম প্রাইমারি লেভেলে, একদম প্রাইমারি লেভেলে। আমাদের হচ্ছে কিছু ডাটা পাথ ডিজাইন করতে হবে, সেই ডাটা পাথে আমি ঢোকার সাহসে করছি না। তারপরে কিছু থিওরিটিক্যাল কিছু ইয়ে আছে যে হচ্ছে আমাদের মেমোরির মেমোরি হায়ারকিটা কীরকম আসলে দরকার, কেন দরকার, এবং কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে। মানে আমি চিন্তা করতেছি এগুলো যদি আবার যদি মডিফাই করে কোনো কোশ্চিন হয় তাহলে কি হবে।